ফাইনালি ওয়ানপ্লাস লঞ্চ করে ফেলল তাদের আরও একটি দুর্দান্ত স্মার্টফোন। ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200-এর মতো 5G চিপসেট, এছাড়াও থাকছে 65 ওয়াটের পাওয়ারফুল চিপসেট সহ আরও সব দুর্দান্ত ফিচার্স। ফোনটির আকর্ষণীয় লুক সত্যি সবার মন কেড়ে নেবে। বন্ধুরা, আপনারা দেখছেন বেসিক তথ্য, আর বেসিক তথ্যের আজকের পর্বে থাকছে ওয়ানপ্লাস নর্ড 2 এর খুঁটিনাটি সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা কথা বলছিলাম ওয়ানপ্লাস নর্ড 2 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্লাস 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স প্লাস 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এই ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 এবং 60 fps-এ। এই ফোনটিতে কালার পেয়ে যাবেন গেরে সিরাত প্লাস ব্লু হ্যাচ প্লাস গ্রিনউড প্লাস রেড। এই ফোনটির বিল্ড প্যানেলে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 ব্যাক এবং ফ্রন্ট প্লাস প্লাস্টিক ফ্রেম। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.43 ইঞ্চির ফ্লুইড অ্যামোলেড টাচ স্ক্রিন উইথ 90 হার্জ রিফ্রেশ রেট। এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। এই ফোনটিতে র্যাম থাকছে দুটি ভেরিয়েন্ট 8GB এবং 12GB, এবং রোম থাকছে দুটি ভেরিয়েন্ট 128GB এবং 256GB UFS 2.1। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টাকোর 3.0 GHz Cortex A78 প্লাস 2.6 GHz Cortex A78 প্লাস 2.0 GHz Cortex A55। এই ফোনটিতে চিপসেট থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 6 ন্যানোমিটার টেকনোলজি। এই ফোনটিতে জিপিইউ থাকছে মালিজি 77 MC9। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11 অক্সিজেন OS 11.x। এই ফোনটিতে নেটওয়ার্ক হিসেবে থাকছে 2G+, 3G+, 4G+, 5G সাপোর্ট। এছাড়াও থাকছে এই ফোনটিতে NFC সাপোর্ট। এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল। এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 4500 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 65 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 189 গ্রামস। এই ফোনটির অফিসিয়াল প্রাইস ইন্ডিয়ার বাজারে 27,990 রুপিতে লঞ্চ করা হয়েছে। অতএব বাংলা টাকা কনভার্ট করলে 39,000 বা আরও একটু বেশি হবে। তো দেখা যাক ফোনটি বাংলাদেশের মার্কেটে কত টাকা লঞ্চ করা হয়। ফোনটি বাংলাদেশের মার্কেটে শীঘ্রই চলে আসবে। বন্ধুরা, চলুন এক নজরে দেখে নেই ফোনটির ভালো এবং খারাপ দিকগুলো। যদি ভালো দিক নিয়ে কথা বলি তাহলে প্রথমে ভালো লেগেছে ফোনটির অসাম ডিজাইন। সেকেন্ড যেটা ভালো লেগেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200-এর পাওয়ারফুল 5G চিপসেট। তারপর যেটা ভালো লেগেছে ব্যাক এবং ফ্রন্টে অসাম ক্যামেরা কোয়ালিটি, এবং থাকছে কর্নিং গরিলা গ্লাস 5-এর স্ট্রং বিল্ড কোয়ালিটি। এছাড়াও থাকছে হিউজ র্যাম প্লাস রোম এবং থাকছে একাধিক ভেরিয়েন্ট। তারপর যেটা ভালো লেগেছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্টের সুবিধা, এবং ভালো লেগেছে ফোনটির অ্যামোলেড টাচ স্ক্রিন। বলতে গেলে ফোনটির সবকিছুই ভালো লেগেছে। আর যদি খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে ফোনটির খারাপ দিক বলতে কিছুই নেই। তারপরও 3.5mm জ্যাকটাকে খুব মিস করব। যাই হোক, দাম অনুযায়ী ফোনটির সবকিছুই ঠিকঠাক মনে হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ফোনটির কোন সেকশনটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং কোন সেকশনটি আপনাদের কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। ভিডিও শেষ করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।